মাত্র ৩৫,০০০ টাকা প্রাইস রেঞ্জে ব্র্যান্ড নিউ DJI ড্রোন। একটা সময় যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়েছে ভাই DJI লিটো সিরিজের জন্য। রিসেন্টলি DJI লিটো সিরিজের দুইটা মডেল লঞ্চ করেছে, লিটো অন এবং লিটো X1। আর যে দুইটা মডেলই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে ড্রোন ফ্লাই বিডি, যারা কিনা DJI এর অথরাইজড ডিলার। চলেন ঝটপট খুলে দেখি ড্রোন দুইটা কেমন হচ্ছে। দুইটা ড্রোনেই 4K 60 FPS এ ভিডিও শুট করা যাবে এন্ড 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথমত লিটো অন পেয়েছি ফ্লাই মোর কম্বো, সাথে N3 কন্ট্রোলার আছে, আর এটাও ফ্লাই মোর কম্বো X1 যেটা সাথে N3 কন্ট্রোলার আছে। তবে X1টা আবার আপনারা চাইলে RC2 কন্ট্রোলার দিয়েও নিতে পারবেন। এই ভিডিওতে আমরা শুধুমাত্র লিটো অনটা আনবক্সিং করব, যেটার বেস ভেরিয়েন্টের দাম মাত্র ৩৫,৯৪৯ টাকা। তবে ড্রোন ফ্লাই বিডিতে আমাদের রেফারেন্সে কিন্তু কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ আছে ছোট সাইজের। ওয়েল, তো আমরা N3 কন্ট্রোলার পাচ্ছি, ব্যাটারি প্যাক রয়েছে, দুইটা ব্যাটারি আর ড্রোনের সাথে একটা থাকবে। এই হইলো লিটো অন ড্রোনটা। ব্যাগে আরো থাকছে এক্সট্রা প্রোপেলার, তারপরে একটি কেবল ফোনের সাথে কানেক্ট করার জন্য, ইউজার ম্যানুয়াল। লিটো অনের ওয়েট মাত্র 249 গ্রাম। আনর্যাপ করে দেখি, কালারটা কিন্তু সেই করছে। সামনে গিম্বল গার্ড আছে, এটা খোলা যাক। ক্যামেরাটা যেখানে 3 অ্যাক্সিস গিম্বলও আছে, গিম্বলটা দেখতে পাচ্ছি অলরেডি অ্যাক্টিভ হয়েছে। তাহলে চলেন এবার দেখা যাক প্রথম ফ্লাই করার এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি ম্যানুয়াল টেক অফ করছি, অটো টেক অফ, RTS এই সকল মুডগুলি আছে। ওয়াও, স্মুথলি ড্রোনটা টেক অফ হলো এবং সাউন্ড বেশ কমই মনে হচ্ছে। এর আগে আমার মিনি 5 প্রো ওড়ানোর এক্সপিরিয়েন্স আছে, ওইটার সাথে এটা টেক অফ বা সাউন্ড সবকিছুই সিমিলার বলা যায়। অমনি ডিরেকশনাল অবস্টেকল সেন্সিং আছে, তাই যারা বিগিনার আছেন তারাও চাইলে এই ড্রোন সহজে উড়াতে পারবেন। ফ্লাই করে যেটা মনে হচ্ছে ড্রোনটা বেশ স্টেবল আছে, যদিও এখন বাতাসের পরিমাণ খুবই কম, তারপরেও আমার কাছে মনে হয় না স্ট্যাবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে। বিগিনার ড্রোন হিসাবে ভিডিওর মান কোনো অংশেই খারাপ না, আবার 3 অ্যাক্সিস গিম্বল রয়েছে যে কারণে বেশ স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল। ভিডিওটা শেষ করব RTS টেস্ট দিয়ে। ড্রোন আমাদের থেকে 120 মিটার ডিস্টেন্সে রয়েছে, দেখা যাক অটোমেটিক ওর হোম পয়েন্টে ফেরত আসতে পারে কিনা। আমি RTS এনেবল করেছি এবং দেখতে পাচ্ছি ড্রোন হোম পয়েন্টে ব্যাক আসা শুরু করেছে। আমার আশেপাশে কারেন্টের খুঁটি, তার, আম গাছ সবকিছুই রয়েছে। দেখতে চাই কি অবস্থা হয়। প্রায় কাছাকাছি চলে এসেছে, হ্যাঁ দেখতে পাচ্ছি ড্রোন কিন্তু আমাদের কাছাকাছি চলে এসেছে। এবার শুধুমাত্র জায়গা মতো ল্যান্ড করতে পারলে হচ্ছে। ও তো আম গাছের দিকে চলে যাচ্ছে রে ভাই, নাকি না সোজাসুজি ল্যান্ড করছে মনে হয়। নিচে নামা শুরু করেছে। বাজেট ফ্রেন্ডলি একটা ড্রোন, DJI এর ড্রোন। একদমই যে জায়গা থেকে আমি টেক অফ করেছিলাম ঠিক সেই জায়গাটায় ল্যান্ড করলো। এক চুলো মনে হয় না এদিক ওদিক হয়েছে ল্যান্ড করাতে। সো যারা যারা এই দুইটা ড্রোন নিয়ে রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।